এই কই মাছের দো পেঁয়াজার সাথে মজার একটা স্মৃতি আজও মনে পড়ে। ছোটবেলায় যখন নানু বাড়ি বেড়াতে যেতাম, তখন নানু নানি মামা মামি এরা যে কত ভালোবাসতো। বড় বড় কই মাছ নিয়ে এসেছিল একবার মামা, সেটা আমার মামি কড়া করে ভেজে অনেক পেঁয়াজ দিয়ে কই মাছের দো পেঁয়াজা করে দিয়েছিল। আর সেটা তো দেশি কই ছিল, বড় বড় সাইজের, অসাধারণ টেস্ট। কোথায় পাবো সেই স্বাদ বলো? এখনো সেই ভালোবাসাগুলো মিস করে যাচ্ছি, খুঁজে বেড়াই কোথায় গেলে সেই ছোটবেলার মতন আনন্দটা পাবো। কিন্তু জানো তো, এখন কোথাও বেড়াতে গেলে ওই যে নামি দামি রেস্টুরেন্ট, সেখানে যাই খেতে, তারা আপ্যায়ন করে, আমরা খেয়ে দিয়ে টাকা দিয়ে চলে আসি। কিন্তু ভালোবাসা কোথায় বলো তো? তোমরা কি ভালোবাসা খুঁজে পাও? হয়তো সেই মাটির চুলার রান্না ওখানে নেই, ওখানে আছে দামি দামি সব প্লেট, দামি দামি রান্না বান্না, অনেক টাকা বিল হয়, খেয়ে দিয়ে চলে আসি। কিন্তু আসলে এটা চাই না। চাই কি জানো? মাটির চুলার পাশে বসে গরম ভাতের সাথে এরকম বড় বড় দেশি মাছ খেতে। যে মাছই হোক না কেন, নদীর মাছ, ক্ষেতের সবজি আর গ্রামের মাটির চুলা, এর যে স্বাদ, এটা কোথাও পাওয়া যাবে না। আজও সেই নানু বাড়ির কথা খুব মনে করি। যখন ছুটি হতো, এই যে পরীক্ষা হয়ে যেত ডিসেম্বর মাস, বাবাকে দেখতাম সে নানু বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মাকে দেখতাম সারা রাত বসে ব্যাগ গোছাচ্ছে। তারপর কি যে মজা করে যেতাম নানু বাড়ি। আর যাওয়ার পথে একটা মিষ্টির কথা না বললেই নয়, সেটা কিন্তু দানাদার। তখন বাজারে এত রকমের মিষ্টি আসেনি। এই দানাদার মিষ্টি কিনে নিয়ে বেড়াতে যেতাম। আর আমি যেটা করতাম সেটা হচ্ছে মিষ্টির উপরে অনেক চিনি থাকতো, তো ওইটা গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখতাম, তারপর চিপে উঠিয়ে খেয়ে ফেলতাম। তোমরা কি কেউ এরকম করেছো? কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই।